আসসালামু আলাইকুম। আমরা দৈনিক প্রথম আলো সম্পাদকীয় অনুবাদ নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে 13 অক্টোবর 2023, মানে হচ্ছে গতকালকের পত্রিকা থেকে আমরা অনুবাদ শিখব। তো আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 1,500 কোটি টাকার নির্বাচন, জনগণের ভোট দেওয়ার সুযোগ থাকবে কি, মানে এই টপিকের আলোচনায় আমরা বিস্তারিত করব ইংরেজি এবং বাংলা অর্থ সহকারে। আচ্ছা, প্রথম যে হেডিংটা ছিল 1,500 কোটি টাকার নির্বাচন, জনগণের ভোট দেওয়ার সুযোগ থাকবে কি, এটা যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করি তাহলে হয় উইল পিপল বি অ্যাবল টু ভোট ইন দ্য টাকা 15 বিলিয়ন ইলেকশন। তাহলে এটা যেহেতু প্রশ্ন করা হয়েছে এই জন্য উইল দিয়ে শুরু হয়েছে। এরপর হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 1,500 কোটি টাকার বেশি খরচ হবে বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। দ্য ইলেকশন কমিশন, শর্ট ফর্ম হচ্ছে ইসি, হ্যাজ রিপোর্টেড দ্যাট ইট উইল কস্ট ওভার টাকা 15 বিলিয়ন টু কন্ডাক্ট ভোটিং অ্যান্ড মেনটেন ল অ্যান্ড অর্ডার ডিউরিং দ্য 12th ন্যাশনাল পার্লামেন্টারি ইলেকশন। নির্বাচন পরিচালনা ও আইন শৃঙ্খলা রক্ষায় এই টাকা ব্যয় হবে। এর মধ্যে প্রায় 60% ব্যয় হবে আইন শৃঙ্খলা রক্ষায়। The money will be used to conduct election and maintain law and order. About 60% of this will be spent on maintaining law and order. To be specific, nearly 60% of the amount will be spent on maintaining the law and order situation. মানে এটা আমরা চাইলে অ্যালটারনেটিভ ইউজ করতে পারি, যেটার অর্থ দাঁড়ায় এর মধ্যে প্রায় 60% ব্যয় হবে আইন শৃঙ্খলা রক্ষায়। নির্বাচন কমিশন ইসি সূত্র জানায়, সংসদ নির্বাচনের প্রাক্কলিত ব্যয় আগামী সপ্তাহে চূড়ান্ত হতে পারে। According to source, the estimated cost will be finalized next week. 2024 সালের জানুয়ারির শুরুতে এই নির্বাচন হওয়ার কথা। While the election is likely to take place, likely to take place মানে হচ্ছে অনুষ্ঠিত হওয়ার কথা, at the beginning of 2024. প্রথম আলোর খবর থেকে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে গত বুধবার ইসি সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ইসি। অ্যাকর্ডিং টু এ প্রথম আলো রিপোর্ট, দ্য ইলেকশন কমিশন মানে হচ্ছে ইসি, ইন এ মিটিং উইথ ইটস সেক্রেটারিয়েট অফিসিয়ালস অন ওয়েডনেসডে। এত প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের 2 দিনের সম্মানী ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়। It was decided to give 2 days honorarium to the presiding officer, assistant presiding officer and polling officers. আগে তাদের একদিনের ভাতা দেওয়া হতো। আর্লিয়ার দে ওয়ার গিভেন আ 1 day অ্যালাউন্স। পাশাপাশি জ্বালানি খরচও বাড়বে। pbd.com, দ্য ফুয়েল কস্ট উইল অলসো গো আপ। নির্বাচনী দায়িত্বে থাকবেন 9 লাখের বেশি সরকারি বেসরকারি কর্মকর্তা। মোর দ্যান 9 লাখ পাবলিক অ্যান্ড প্রাইভেট অফিসিয়ালস will be assigned to different duties during the election. নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা, নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের ভাতা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সদস্যদের ভাতা মিলিয়ে প্রায় 1,600 কোটি টাকা খরচ হবে। এর বাইরে নির্বাচনী প্রশিক্ষণে খরচ হবে 100 কোটি টাকার বেশি। The overall cost, including procurement of electoral equipment and allowances for election officials as well as members of law enforcement agencies, will reach nearly taka 16 billion. Moreover, the expenses associated with election training are projected to exceed taka 1 billion.
2018 সালে অনুষ্ঠিত সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বরাদ্দ ছিল 700 কোটি টাকা। সেক্ষেত্রে দ্বিগুণের বেশি আগামী নির্বাচনে ব্যয় হচ্ছে। টাকা 700 crore was allocated for the last parliamentary election held in 2018. That's more than double the cost of the next election. এটাকে বলা যায় in comparison the allocation for the last parliamentary polls in 2018 was টাকা 7 billion, which is less than half of the projected cost of the next election. ইসি 2 দিনের যে আপ্যায়ন খরচ ধরেছে সেটা উদ্যোগের বিষয় নয়। The EC's today hospitality expenditure is not matter of concern. The entertainment expenses fixed by the EC should not be a matter of concern. উদ্যোগের বিষয় হলো লাগে টাকা দেবে গৌরী সেন, জনগণ যে 1,500 কোটি টাকা যোগান দেবেন তারা ভোট দিতে পারবেন কিনা, নির্বাচনের সময় সেই পরিবেশ থাকবে কিনা। The concern is whether the people who will provide Rs 1,500 crore will be able to vote. Will that be the atmosphere during the election? Here the concerning issue is whether the whooping expenses will truly ensure the voting rights of the people who are supposed to fund the cost, whether there will be a conducive environment for their voting. 2018 সালের নির্বাচনে জনগণের গরিষ্ঠ সংখ্যক ভোট দিতে পারেননি। The majority of the people could not vote in the 2080 elections. A vast majority of the population could not exercise their franchise in the 2018 polls. এবার পারবেন সেই নিশ্চয়তা ইসি এখনও দিতে পারেনি। The EC is yet to guarantee that he will be able to do so this time. তাহলে দেশের জনগণ কেন এরকম একটি নির্বাচনের পেছনে 1,500 কোটি টাকা ব্যয় করবেন? দেন why would the people spend টাকা 15 billion on such an election? নির্বাচনের জন্য প্রতিযোগী সব দলের জন্য যে মাঠ সমতল করা ইসির দায়িত্ব সেটি তারা কতটা পালন করেছে? An overarching question is how much the EC has fulfilled its vital responsibility to level the playing field for all political parties vying for election. ক্ষমতাসীন আওয়ামী লীগ বর্তমান সরকারের অধীন নির্বাচন করার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। The ruling আওয়ামী লীগ is hell bent on holding the election under the current government. অন্যদিকে প্রধান বিরোধী দল বিএনপি জানিয়ে দিয়েছে বর্তমান সরকারের অধীন তারা কোনো নির্বাচনে যাবে না। While the main opposition party BNP has declared not to join any polls under the current government. কেবল বিএনপি নয়, বাম ও ইসলামী দলগুলোর বড় অংশ জানিয়ে দিয়েছে নির্দলীয় সরকার ছাড়া তারাও নির্বাচনে যাবে না। Not only the BNP but also the left-leaning and Islamic parties to a large extent have clarified their stance to boycott the election unless there is a non-Persian government in power. তাহলে কি বাংলাদেশের আরেকটি একতরফা নির্বাচন হতে যাচ্ছে? Then is Bangladesh heading toward yet another one-sided election? 2014 সালের নির্বাচনে 154টি আসনে ভোট হয়নি, প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। In the 2014 election there was no voting in 154
constituencies and the candidates own uncontested 2018 সালের নির্বাচনে সব দল এলেও কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশন জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পারেনি। In the 2018 elections, all parties came, but the commission led by KM Nurul Huda could not ensure the voting rights of the people. While in 2018, the election commission led by KM Nurul Huda could not ensure the voting rights of the people, despite the participation of all parties. এটা হচ্ছে আগের যে সেন্টেন্সটা ওটার অ্যালটারনেটিভ হিসেবে আমরা ইউজ করতে পারি। যদি এবার বিরোধী দল নির্বাচনে না আসে 2014 এর পুনরাবৃত্তি করা অসম্ভব নয়। এ রিপিটেশন অফ দ্য 2014 সিনারিও হ্যাজ বিকাম এ ডিস্টিংক্ট পসিবিলিটি if the opposition boycotts the upcoming parliamentary polls. স্বাধীনতার 5 দশক পরও নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হতে না পারা অত্যন্ত দুর্ভাগ্যজনক। It is truly lamentable that the political parties here could not reach a consensus on the election time government even after 5 decades of independence. বিরোধী দলে থাকতে যাকে তারা অপরিহার্য ভাবেন, ক্ষমতায় গিয়ে সেটাই পরিত্যাজ্য ঘোষণা করেন দলীয় সুবিধার জন্য। What they once viewed as a fundamental necessity during their tenure in the opposition, they cast it aside after assuming state power narrowly to safeguard their particular party's interest. এই স্ববিরোধিতা থেকে তাদের বেরিয়ে আসতে হবে। This contradiction must be resolved. নির্বাচনকালীন সরকার রাজনৈতিক বিষয় বলে ইসিকে দায় এড়ানোর চেষ্টা করছে, সেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তারা অন্তত রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আসার বিষয়ে চাপ দিতে পারে। At the same time, the election commission's attempt to evade its responsibility by classifying the election time government as a political issue is acceptable under no circumstances. একটি একতরফা ও নিয়ম রক্ষার নির্বাচনের জন্য কেন জনগণ 1,500 কোটি টাকা দেবেন? At the very least, the commission can play a pivotal role by pushing the political parties to reach a consensus. আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ লাইক দ্য ভিডিও if you like it, or if you think it is useful for you. Another request to you, please subscribe the channel if you want to get the next video at the earliest time. Thank you. Allah Hafiz. Assalamu alaikum.